নমস্কার, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের শরবতের রেসিপি। তো এখানে আমি 2টা কাঁচা আম নিয়েছি। তো প্রথমে আমি আম দুটো থেকে খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিব। তো এই গরমে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত দারুণ লাগে খেতে। তো যারা খেয়েছেন তারা তো জানেন আসলে কতটা টেস্টি হয় আর কতটা ভালো একটা শরবত। আর যারা এখনও করেননি তারা কিন্তু এই কাঁচা আমের সিজন থাকতে থাকতেই কিন্তু এই শরবতটা তৈরি করে নিতে পারেন একদিন দুপুরবেলা। তাহলে কিন্তু সত্যিই খুবই ভালো লাগবে, এই গরমে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। তো দেখেন আম দুইটা থেকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে আমি আমগুলা কেটে নিচ্ছি। আমের আটিটা একটু শক্ত হয়ে গিয়েছে, এজন্য কাটতে একটু অসুবিধা হয়েছে। তো যাই হোক, দুই সাইড থেকে আমি আম কেটে নিয়েছি আর এখন ছোট ছোট টুকরা করে নিচ্ছি। 2টা আম থেকে কিন্তু আমার 3 গ্লাস শরবত খুব ভালোভাবে হয়েছিল। তো আপনারা যে পরিমাণ করবেন আমের পরিমাণটা সেরকম নিয়ে নেবেন। তো এখন আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে তার ভিতরে আমের টুকরাগুলো সব দিয়ে দিচ্ছি। আর এখন আমি এর ভিতরে দিয়ে দিব 10-12টা পুদিনা পাতা। আপনারা চাইলে এখানে ধনেপাতা ব্যবহার করতে পারেন, তবে আমের এই শরবতটাই কিন্তু পুদিনা পাতার ফ্লেভারটা বেশি ভালো লাগে। আমার কিন্তু একটুও ধনেপাতার ফ্লেভারটা ভালো লাগে না, এই জন্য আমি এখানে ধনেপাতা ব্যবহার করিনি। আর দিয়ে দিলাম 2 টুকরা আদা আর একটা কাঁচামরিচ। আর এখন দিয়ে দিব বেশ কিছুটা বিট লবণ। আর দিয়ে দিব 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়া। অবশ্যই ভাজা জিরে গুঁড়াটা দিবেন, তাহলে দেখবেন ফ্লেভারটা অনেক ভালো এসছে এবং টেস্টটাও দ্বিগুণ বেড়ে গিয়েছে। কোনোভাবেই স্কিপ করা যাবে না। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে চিনি ব্যবহার করবেন, কারণ সব আম কিন্তু সমান টক হয় না, এই জন্য তো চিনিটা কম বেশি লাগতে পারে। এখন আমি এখানে অল্প করে জল দিয়ে দিচ্ছি, 1 গ্লাস মতো দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আবার আমি এখানে জল মিশিয়ে নিয়েছি। আর তারপরে সর্বশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস, কারণ এই গন্ধরাজ লেবুর রসটা দিলে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো লাগে আমার কাছে, এজন্য দিয়েছি। আপনারা যে কোনো লেবুর রস ব্যবহার করতে পারেন। এখন সব কিছু দিয়ে আমি এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কিন্তু এটা ব্লেন্ড করে নিতে হবে, যেন ভিতরে কোনো রকম গোটা গোটা না থাকে। খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। তো পুদিনা পাতা ব্লেন্ড হয়ে গেলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে এবং ধনেপাতা দিলেও কালারটা অনেক সুন্দর আসে। তা যারা যেটা পছন্দ করেন সেটা দিয়ে দিবেন, সমস্যা নাই। তো দেখেন এটা কিন্তু আমার ব্লেন্ড করা কমপ্লিট। এখন আমি আইস কিউব দিয়ে এটা সার্ভ করে দিব। তো আমার এই রেসিপিটা ফলো করে এই গরমে একদিন কিন্তু এই কাঁচা আমের শরবত আপনারা তৈরি করতে পারেন, আপনাদের সত্যি অনেক অনেক ভালো লাগবে। এখন আমি এর উপরে দিয়ে দিব একটু পুদিনা পাতা আর দিয়ে দিব স্লাইস করা লেবুর টুকরা। আসলে আমরা সৌন্দর্যের পূজারি, যে যতটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, দেখা সৌন্দর্যের জন্য আমি এটা দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল। তো আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক 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 ধন্যবাদ। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। জোরে বলো, লাইক করো, মজা। লাইক করো, লাইক কমেন্ট করো, টক দাও, টকও আছে। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই। বাই বাই। Bye-bye. সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, টাটা, বাই বাই। ওকে।